কিন্তু সেই ব্যাপারটা মানে অসুস্থ একটা প্রতিযোগিতার দিকে চলে গেছে, যে ব্যাপারটা অ্যালার্মিং। আমার কাছে যেটা মনে হয় যে ঐক্যটা ছিল, এই ঐক্যটা একদম পার্টিকুলার বিশেষ কিছু জায়গায় একতাবদ্ধ থাকার দরকার ছিল, কিন্তু অনেক জায়গাতেই ফাটল ধরে গেছে। আবার এটা আসলে অনুমতিই ছিল যে শেখ হাসিনা যখন ছিল একটা কমন কজ ছিল, শেখ হাসিনা যখন চলে গেছে প্রত্যেকে যার যার রাজনীতি করছে, সো সেই জায়গা থেকে দূরত্বর জায়গাটা আছে, অপ্রাপ্তির অনেক গল্প আছে, বাট এট দ্য সেম টাইম আসারও কিছু গল্প আছে। সো আমি একেবারেই নৈরাশ্যবাদী না, বেশ কিছু জায়গায় ভালো কাজ হচ্ছে, কিন্তু একই সাথে আমি বলতে চাই যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেই জায়গাটা মানে আপ টু দ্য মার্ক কাজ হয় নাই, অনেক জায়গায় অনেক হতাশার গল্পটা রয়ে গেছে। আপনি যদি বিচারের জায়গাটার কথা বলেন, আমি কখনোই বলি না যে তড়িঘড়ি করে বিচার করতে হবে, এইটা না, কিন্তু অনেক পারপেট্রেটরদেরকে নিরাপদে দেশের বাইরে বের করতে দেওয়া হয়েছে, অনেককে বিচারই করা হচ্ছে না, অনেকে এখনো ইন্ডেমনিটিটা এনজয় করছে। তারপরে যদি বলেন আহতদের চিকিৎসার ব্যাপারে, এই যে সিরিয়াস লেভেলের গাফিলতি ছিল, শহীদদের পুনর্বাসন যেভাবে করার দরকার ছিল সেভাবে করা হয় নাই, এটাকেও আর একটা চেতনা ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলার মতো কাজ আছে। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের ভেতরে হটকারিতার জায়গাটা আছে, কারণ এই রাজনীতি যেটা সেটা আসলে হিংসা দেশের জায়গায় এমপ্যাথেটিক হওয়ার দরকার ছিল, আমাদের হিউম্যানিটি কতটা আছে সেটা দেখার খুব দরকার ছিল। কারণ দিন শেষে এখন পর্যন্ত অনেক জায়গাতেই পলিটিক্যাল রিস্ক গুলা পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। সো মুখে শুধু বলে যে হাসিনা ফিরবে না, হ্যান না তেন না, ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে হাসিনাকেই ফিরতে হবে। মানে হাসিনার সিম্পটম নিয়েও যদি কেউ না কেউ ভবিষ্যতে ফেরার চেষ্টা করে, বাইরে থেকে ষড়যন্ত্রগুলো কন্টিনিউয়াস আছে, তো সেটাকেও যদি ট্যাকেল করতে হয় যে ধরনের ঐক্য থাকার দরকার ছিল সেটা নাই, এটা দুর্ভাগ্যজনক। এবং রাজনৈতিক সংকটগুলো যে রাজনৈতিক উপায়েই ট্যাকেল করতে হয় এই ব্যাপারটা ভুলে গিয়ে অনেকেই আবার এই জায়গায় অতিরিক্ত সুশীলপনা শুরু করেছে। কিন্তু এই সুশীলপনা দিয়ে যে রাজনৈতিক সংকট অনেকটা কাভার করা যায় না, এই ব্যাপারটা ইতিহাস থেকে অনেকে বুঝতে ভুল করেছে। সো ইচ্ছা করলে অপ্রাপ্তির জায়গাটা আছে অনেক জায়গাতেই, বাট আসার জায়গাটা আছে। সো বেসিক্যালি মিক্সড ফিলিং। দ্বিমত থাকাটা খুব স্বাভাবিক। এক্সিস্টিং যে হাউসটা আছে, মানে এখন তো আমি আপার হাউস লোয়ার হাউস এই ক্লাসিফিকেশনের কথা বলতে পারছি না, অ্যাজ আপার হাউস নামে কিছু নাই, বাট লোয়ার হাউস নিয়ে যদি আমরা কথা বলি অ্যাজ ইট ইজ, মানে একটা হাউসে যেভাবে ইলেকশনটা হয়, লোয়ার হাউসের ক্ষেত্রে বা এক্সিস্টিং যেটা হাউস আছে এই জায়গাতে পিয়ার পদ্ধতি আমি কোনো মতেই সমর্থন করি না, অন্তত এই সময়ের জন্য। মানে আমি ডানে ভাবে ঢাক গুড় করা আমি পছন্দ করি না। কিন্তু এই কথাটা কেন বললাম যে একদমই পছন্দ করি না, কারণ বাংলাদেশের এই জায়গায় পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা নষ্ট হয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দিস, এই পিয়ারের মাধ্যমে এমন অনেকেই ক্ষমতায়িত হতে পারে যারা আসলে কারেক্ট উদ্দেশ্য নিয়ে দেশকে ওন করে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারে। লেটস সে আওয়ামী লীগের হিসাব যদি বলি, আওয়ামী লীগ নামে কেউ আসলো না, লগিনী বৈঠালী কিংবা জাতীয় পার্টির ভেতরের কিছু অংশ কিংবা XYZ বিভিন্ন দল বিভিন্ন টাইমে আওয়ামী লীগকে যারা প্যাট্রোনাইজ করেছে, তারা যদি বুঝতে পারে যে এইটা হলো তাদেরই ব্যালট, তাহলে তাই একভাবে যদি চলে আসে, এখনো তো তাদের এক্সিস্টিং একটা ভোট ব্যাংক আছে, তাহলে দেখা যাবে মানুষ যা মনে করছে যে ওরা আর আসবে না, হয়তো বা ভিন্ন নামে ভিন্ন কোনো ফরম্যাটে তাদের আসার রাস্তাটা হইতে পারে এই পিয়ার। এট দ্য সেম টাইম একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের জন্য সরকারের স্ট্যাবিলিটিটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন সকালবেলায় এক সরকার, বিকেলবেলায় এক সরকার, এই যে আনস্টেবল একটা অবস্থা যদি তৈরি হয় তাহলে দেশের ইকোনমির জন্য ভালো হবে না। এই কথাটা আবার বললে অনেকে না বুঝেই অনেকভাবে হাততালি দিতে পারে, কিন্তু দেখেন আমার কাজটা মোটেই পপুলিস্ট তত্ত্বে মানে উৎসাহ দেয় না। আমাদের দেশের রাজনীতি চলে হলো অর্থনীতি দিয়ে। সো এই যে সরকারের ভেতর যদি আনস্টেবল অবস্থা থাকে, তাহলে অন্তত পক্ষে আমাদের দেশের ইকোনমিক অবস্থাও ঠিক থাকলে এবং তখন আমাদের দেশের রাজনীতিটাও স্টেবল থাকবে না। অনেকেই বলে ভারতের ষড়যন্ত্র, চীনের ষড়যন্ত্র, বিভিন্ন ষড়যন্ত্র। ভারত আসলে কি চায়? যে এই জায়গাতে একটা দুর্বল সরকার থাকে, সেটা XYZ যে কোনো ফরম্যাটে, এতে করে মূলত তাদের স্বার্থ সিদ্ধিটা তারা করতে পারে। এবং যদি এইরকম কালচার দাঁড়ায় যায়, পিয়ারের মতো জিনিস আসলে, তাইলে দেখা যাবে হর্স ট্রেডিং এর সম্ভাবনাটা অতিরিক্ত আকারে বেড়ে যাবে। তখন একটা গভর্নমেন্ট ঠিকমতো ফাংশন করতে পারবে না, এবং ওই দুর্বলতাটা নিয়েই পতিত স্বৈরাচারের অংশ যারা আছে বা দেশের বাইরের যে অংশটা আছে যারা মূলত দেশের শত্রু, তারা কিন্তু এই জায়গাতে খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। এট দ্য সেম টাইম আমাদের পার্লামেন্টারিয়ানদের সাথে রুট লেভেলের মানুষের যে কানেকশন, সেটা আরো অনেকভাবে কমে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে। দেখেন, মানুষের প্রেজেন্সটা বাড়ানোর জন্য
মানুষের সাথে আন্তরিকতা তৈরি করার জন্য, ডিরেক্ট ভোটের জন্য, নারী ভোটের কথা, রেগুলেশনে যখন কথা হচ্ছে সবকিছু, আর আপনি এই জায়গাতে ভোটটা হবে তারপরে এসে দল থেকে বিলি বন্টন করবে, কে যাবে না যাবে, রুটের সাথে কানেকশনটা কিন্তু অসম্ভব রকমের কমে যাবে। সো আরো অনেক ধরনের কারণ আছে, আমি বারবার করে এগুলো চর্বণ করবো না। আমি লোয়ার হাউস যেটা আছে এক্সিস্টিং, এই জায়গাটা আমি পিআর পদ্ধতি অ্যাজ অফ নাও আমি এটা সমর্থন করি।